হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পোদ্দার কম্পিটিটিভ ক্লাসেস। পোদ্দার কম্পিটিটিভ ক্লাসেসে সকলকে স্বাগত জানাই। আজকের আমার এই ভিডিওটি স্পেশালি ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছে পরীক্ষা, যেটা অনুষ্ঠিত হতে চলেছে কিছুদিন পরেই। তো সেই পরীক্ষাকে কেন্দ্র করেই গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এবং পাশাপাশি সিলেবাস। আমরা আজকে টোটাল ভ্যাকেন্সি এবং সিলেবাস নিয়ে দেখব, এবং কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং কবে থেকে আমরা প্রিপারেশন কিভাবে নেব, আমাদের স্ট্র্যাটেজি কী হবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 2989 প্লাস 5488 এই দুটো ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে মোটামুটি যদি এই দুটোকে যোগ করা যায় প্রায় 8000-এর বেশি ভ্যাকেন্সি আছে। তো এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি তাদের জন্য যারা এই পরীক্ষাগুলো ক্র্যাক করবে বলে অনেক দিন ধরে অপেক্ষা করছো। তো চলো এবার দেখে নেওয়া যাক যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, সেই বিষয়গুলো একটু আমরা দেখে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ শুরু হওয়ার ডেট এখানে দিয়ে দিয়েছে এবং ভ্যাকেন্সিও এখানে ক্লিয়ার করে দিয়েছে। তো ভ্যাকেন্সি দেখছো গ্রুপ সি 2989, যেটা আমি একটু আগে বললাম, এবং গ্রুপ ডি 5488। হ্যাঁ, এবং ক্যান্ডিডেটরা কমিশনের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে পারে 16/9/2025, মানে আজকে 16/9/2025 আজ 5টা থেকে ফর্ম ফিল আপ চলবে 31/10/2025 অবধি। ঠিক আছে, এবং ফিস মে বি ডিপোজিটেড আপ টু 31/10/2025 11:59। তো এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের ডেট। এটা হচ্ছে ফর্ম ফিল আপের ডেট। এবং এরপরে আমি যে প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে সিলেবাস। তো সিলেবাসের ক্ষেত্রে আমরা প্রথমে গ্রুপ সিটা দেখব এবং তারপর গ্রুপ ডিটা, এবং কোন কোন জায়গায় কিভাবে করে আমাদের ফোকাস করতে হবে সেই জায়গাটা ভালো করে বুঝতে হবে। তো আগে আমরা গ্রুপ সিটা দেখে নিই। গ্রুপ সি, তো গ্রুপ সিতে 4টা বিষয় রয়েছে। 1 জেনারেল নলেজ, 2 কারেন্ট অ্যাফেয়ার্স, 3 জেনারেল ইংলিশ এবং 4 হচ্ছে অ্যারিথমেটিক। স্কোর 15 15 15 15 15 এবং 15, দ্যাট মিনস টোটাল 60। টোটাল জেনারেলদের 60, মানে ওভারঅল টোটাল মার্কস 60, এবং সেই হিসাবে জেনারেল প্লাস রিজার্ভ ক্যাটাগরি কাট অফ ডিসাইড হবে। তো পরীক্ষা হবে টোটালি ওএমআর বেসড এক্সাম। ঠিক আছে, কোশ্চেনের লেভেল থাকবে, মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে, মাধ্যমিক লেভেলের এমসিকিউ থাকবে, এবং এই বিষয়গুলোর উপর থাকবে 15টা কোশ্চেন আসবে জেনারেল নলেজ থেকে। জেনারেল নলেজ থেকে 15টা কোশ্চেন হবে। সেটা জেনারেল নলেজ স্পষ্ট এখানে লেখা আছে, অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে দেখবে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা স্কোরিং সাবজেক্ট এবং এখানেই সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স দ্য টেস্ট will also include questions relating to India and other countries, especially pertaining to sports, history, literature, culture, geography, economic science, polity, Indian constitution and scientific research. That means প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স, দ্যাট মিন আমাদের যা যা রিসেন্টলি চলছে সেই সমস্ত কিছু আমাদের পড়তে হবে। তো সেই বিষয়ে আমি নোটস দিয়ে দেবো, কারেন্ট অ্যাফেয়ার্সের পরবর্তীতে ভিডিও আসবে। তারপর থাকছে দেখো জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশে 15 নম্বর। এটা একটু ভালো করে করলে পরেই এখানে 15তে অন্তত 10-12 তো পেতেই পারো। জেনারেল ইংলিশে মেনলি থাকছে ভোক্যাবস, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সাইনোয়েন্টো এবং এরর কারেকশন, মানে ইটস কারেক্ট ইউসেজ বা এরর কারেকশনে বলা যায় এটাকে। তো এখানে থাকছে 15 নম্বর। আর তারপরে চলে আসি অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকে থাকছে questions of this component will cover number system in সংখ্যাতত্ত্ব, including questions on simplification, decimal, recurring decimal, divisibility, fraction, LCM, HCF, partnership, average, ratio and proportion, percentage, profit and loss, discount, simple interest, time and work,
টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো এগুলো সমস্ত হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, পাটিগণিত যেটাকে আমরা বাংলায় বলি, ইংরেজিতে অ্যারিথমেটিক বলি, বা এটাকে আমরা বলতে পারি এলিমেন্টারি ম্যাথামেটিক্সের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো ভালো করে যদি পড়া যায়, ভালো করে যদি প্র্যাকটিস করা যায়, তবে খুব সহজেই এই 15-র মধ্যে ভালো স্কোর করা যেতে পারে। আর যারা অলরেডি প্রিপারেশানে আছো তাদের ক্ষেত্রে তো 15 আউট অফ 15 তোলা যেতে পারে। আর যারা প্রিপারেশানে নেই, সময় খুব কম, তাদের ক্ষেত্রে বলবো উঠে পড়ে লাগতে, যেন এই 15 নাম্বার এই দুটো পোর্শন, বিশেষ করে এই দুটো মানে এটাতে আমি খুব বেশি এখন যাচ্ছি না কারণ সময় খুব কম। বিষয়ভিত্তিক এটা থেকে এই 15টা কোশ্চেনের মধ্যে খুব বেশি সময় না দিয়ে বরং আমাদের স্ট্র্যাটেজি হবে কারেন্ট অ্যাফেয়ার্স আর সি এবং ডি মানে ইংলিশ আর ম্যাথ। এই 15 এই 45-এর মধ্যে অন্তত আমাদের যদি 40 আমরা যদি নিয়ে আসতে পারি, আর তারপর বাদবাকি এই জেনারেল নলেজ থেকে নোটস দিয়ে দেবো সেটাতে, বা নোটসগুলো আমি ইউটিউব ভিডিও আসবে সেটাতে তোমরা যতটা করতে পারবে, তাতে করে আমার মনে হয় 60-র মধ্যে একটা ভালো স্কোর করা যেতে পারে। এখন এটা বলা অসম্ভব যে কাট অফ কত যাবে, বিকজ এটা ডিপেন্ড করছে টোটাল ভ্যাকেন্সির ওপর, টোটাল ভ্যাকেন্সি কত আছে, তারপরে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা, ভ্যাকেন্সির সংখ্যা এবং কোশ্চেনের লেভেল, কোশ্চেন কতটা হার্ড সেটার উপর ডিপেন্ড করবে যে কাট অফ কত যেতে পারে এবং কত রেশিওতে রাখবে, সেটাও একটা ফ্যাক্টর। এরপরে আমাদের গ্রুপ সির ক্ষেত্রে প্রিলিমস পাস করার পরে কিন্তু কম্পিউটার টেস্ট আছে, তো কম্পিউটার টেস্ট অ্যান্ড আফটার দ্যাট ইন্টারভিউ। তো কম্পিউটার টেস্টও একটা ভাইটাল রোল প্লে করবে, কারণ কম্পিউটার টেস্ট যেহেতু আছে, কম্পিউটার টেস্ট বলতে একটা টাইপ টেস্ট হয়, সেটা যেহেতু আছে তো সেখানে একটা ন্যূনতম মার্কস রাখা হয়েছে এবং পাশাপাশি বসে থাকছে ইন্টারভিউ। তো আশা করি এই রিটেনটা ভালো করে করতে পারলেই বাদবাকিগুলো পরে হয়ে যাবে, কিন্তু এটাই হচ্ছে মেন, এই 60-র মধ্যে যে যত বেশি পাবে তার কিন্তু ফাইনাল পর্যায়ে বা ফাইনাল লেভেলে যাওয়ার চান্সেস ততটাই বেশি। ঠিক আছে, এটা গেল গ্রুপ সি। এরপরে থাকছে গ্রুপ ডি। তো গ্রুপ ডি সিলেবাসটা আমরা দেখে নেব। গ্রুপ ডি সিলেবাসে থাকছে জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর এবং অ্যারিথমেটিক 15 নম্বর। তো ওটা থেকে এটা যেহেতু 8 পাস মিনিমাম কোয়ালিফিকেশন, তো এখানে আমাদের টোটাল ফুল মার্কস হচ্ছে 45। এই 45-এর মধ্যে স্কোরিংটা করতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশটা নেই, ইংলিশটাকে অমিট করে দিয়েছে। তো এখানে ইংলিশের কোনো দরকার নেই, বাট অ্যারিথমেটিক, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ এই 3টে লাগবে। তো এখানে আমি বলবো যে গ্রুপ ডি এর জন্য স্পেশাল প্রিপারেশনের দরকার নেই, আমাদের যে কম্বাইন প্রিপারেশনটা হবে সেটা হচ্ছে স্পেশালি গ্রুপ সি। গ্রুপ সি এর জন্য যখন যদি আমরা প্রিপারেশন নিই তাহলে গ্রুপ ডিটা অটোমেটিক কভার হয়ে যাচ্ছে, কারণ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক এই 3টা থাকছেই, পাশাপাশি ইংলিশটা পড়তে হচ্ছে গ্রুপ সি এর জন্য। ঠিক আছে, তো এই থাকছে আমাদের টোটাল সিলেবাস এবং এই সিলেবাসের ভিত্তিতে আমাদের পড়াশোনা করতে হবে, মক প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি ম্যাথামেটিক্স খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে, ইংলিশটাও। তো যাই হোক, আমাদের পোদ্দার কম্পিটিটিভ ক্লাসেসের পক্ষ থেকে অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তো অফলাইন ব্যাচ স্টার্ট হয়ে গেছে এবং অনলাইনে আমি ভিডিওগুলো পরপর দেওয়া শুরু করছি। তো যারা যারা অফলাইনে অ্যাডমিশন নিতে চাও তারা অনলাইনে ইউটিউবের মাধ্যমে যারা ক্লাসেস করবে তারা তো ইউটিউব থেকে ক্লাসেস পেয়েই যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যেন পরবর্তী ভিডিওগুলো সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে সহজে যেন পাওয়া যায়। ঠিক আছে।